যদি আমাকে এই নেগোসিয়েশন ফেল করে তাহলে আমার অবস্থা কি হবে বলেন না? তা 7 মাস থেকে 8 মাস পরে তো আপনারা চলে যাবেন, তাহলে আমরা যাব কোথায়? আমাদেরকে কার কাছে ফালায় রাখছেন? আমি খুব হতাশ এবং ক্ষুব্ধ। এই কারণে আসছি 40 বছরের ব্যবসাটা যেখানে আমরা নিয়ে এসেছিলাম, আর যে ক্রাইসিস আমরা ফেস করছি এই 40 বছরে কিন্তু এই ধরনের ক্রাইসিস আসেনি। 3 দিন আগে আমার যারা ব্র্যান্ড বড় বড় কাস্টমার তাদেরও লবিং করছে, তাদেরও লবিস্ট নিয়োগ করেছে যে কোন কোন দেশের থেকে যারা ব্যবসা করতে তার নেগোসিয়েশন স্কিলনেস কোথায়, কি অবস্থা। আমার একটা বড় ব্র্যান্ড আমাকে তাদের অফিসে ডাকলো, বললো যে দেখো আমাদের টপ ম্যানেজমেন্ট তারা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে, তোমাদের পজিশন কিন্তু খুব একটা ভালো না, তোমরা খুব একটা ভালো রেজাল্ট পাবা এইটা মনে হচ্ছে না। তা আমি খুবই হতাশ হয়ে গেলাম। হতাশের দিন আই কল্ড কমার্স অ্যাডভাইজার সাহেবকে, তো উনি মেসেজ দিলেন যে উনি একটা মিটিং আছে, উনি রিং ব্যাক করবেন। তারপর আমি একে একে ইনফ্লুয়েন্সিয়াল সব অ্যাডভাইজারদের সাথেই কথা বললাম। ফাইজুল কবির সাহেবের সাথে আমাকে খুবই প্রফেশনাল, এবং উনি যখন এনবিআর এর লোক, উনি ট্রেড পলিসি করেছেন, ওনাকে খুবই বিচক্ষণ মনে হয়েছে। তখন যখন এই হতাশার কথা আমাকে আমেরিকাতে বললো, তখন আমি সবাইকে একটা কথাই বললাম যে আপনারা ফয়জুল কবির সাহেবকে পাঠান আর বিজনেস কমিউনিটিকে ইনক্লুড করেন এবং আপনারা লবিস্ট নিয়োগ করেন। সবাই কিন্তু সিরিয়াসলি নিল এবং সবাই। তারপর চিফ অ্যাডভাইজার অফিসের আমি সামিয়াকেও ফোন করলাম, লামিয়াকে, যে আপনি তাড়াতাড়ি দিস ইজ দ্য মেসেজ ফ্রম মাই ব্র্যান্ড, আপনারা এই মেসেজটা ওনাকে দেন। তার পরের দিন কমার্স অ্যাডভাইজার সাহেব আমাকে ফোন করেছেন যে আজাদ ভাই সবাই আপনি তোলপাড় করে ফেলছেন, সবাই আমাকে ফোন করছে, এখানে ব্যবসায়ীরা গিয়ে কী করবে, হোয়াট ইজ দেয়ার ফাংশন, হোয়াট উইল বি দেয়ার রোল। আর এখানে তো 95% প্রবলেম আমরা সলভ করে ফেলছি, এখন 5% বাকি আছে। এই 5% নিয়ে আমি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে মিটিং করছি, এইটা সমাধান করে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা হয়তো 2-3 হাজার কোটি টাকার রেভিনিউ কম পাবো, কিন্তু আমি যদি $5 বিলিয়ন ব্যবসা বাড়াতে পারি তাহলে তো আমার লাভটা বেশি। আমার মনে হয় আমি সাকসেসফুল হব। আজকে আমি একটা ইমেল পেয়েছি, আমার কাস্টমার লিখেছে যে 1 তারিখ থেকে যে ট্যারিফ ইম্পোজ হতে যাচ্ছে বাংলাদেশ তারিখে, সলিউশন না হলে তোমরা কত % শেয়ার করবে আমার সাথে, এইটার 35%। আমার একটা কাস্টমার আছে, তার সাথে আমি $80 মিলিয়ন আমি এক্সপোর্ট করি, তার সাথে আমার নেট প্রফিট হলো 1.37% নেট প্রফিট থাকে। তো এখন যদি আমি 35% তার সাথে শেয়ার করতে যাই, আমি কি দিব, কোথাতে দেব? যদি আমাকে এই নেগোসিয়েশন ফেল করে তাহলে আমার অবস্থা কী হবে বলেন? আমি $800 মিলিয়ন এক্সপোর্ট করি, তার মধ্যে $750 মিলিয়ন আমেরিকাতে, শুধু গার্মেন্টস, আর ফ্যাব্রিক করি আনাদার $200 মিলিয়ন ফ্যাব্রিক সবার কাছে, তো $1 বিলিয়ন কোম্পানি। তাহলে আমি কিন্তু কোথায় চলে যাব? এটা হলো বাস্তবতা। 2 নম্বর কথা হচ্ছে, এখন কাস্টমাররা বলতেছে যে আমার একটা জয়েন্ট ভেঞ্চার আছে ইন্দোনেশিয়ার সাথে, তারা 3 মাস যাবত এই কলের পরের থেকে ওখানে গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, লবিস্ট তারা এমন লেভেল নাই যে তারা নেগোসিয়েশন করে নাই, এবং তারপরে তারা ওখানে, এবং গভর্নমেন্ট টাইম টু টাইম। আমি যখন বললাম কমার্স অ্যাডভাইজার সাহেবকে যে আপনি ব্যবসায়ীদেরকে ইনক্লুড করেন, ব্যবসায়ীদের তো ঢুকতে দেবে না, আমি বলছি সবাইকে ঢুকতে দেবে না, আপনি 1-2জনকে আপনি গভর্নমেন্ট ইসের মধ্যে রাখতে পারেন, যদি লিস্টে রাখেন তাহলে এটা নিয়ে কোনো আপত্তি করবে না। তারা কি করবে? আমি বললাম যে আপনি যখন ব্রেক হয় তাদের সাথে আলোচনা করে আসবেন, রাতের বেলায় যখন ডিনার হয় আপনি তাদের সাথে আলোচনা, তো একদিনে শেষ হবে না, আপনি তখন তাদের সাথে পরামর্শ নেবেন। এবং আমি তাকে এটাও বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন আমার 40 বছরের অভিজ্ঞতা, এই আজকে গার্মেন্টসে আমরা 2nd পজিশন ওয়ার্ল্ডের মধ্যে। কেন? কারণ দিস ইজ দ্য প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট জয়েন্টলি কোটা নেগোসিয়েশন করে বাংলাদেশ ওয়ান অফ দ্য 2nd লার্জেস্ট কোটা হোল্ডার ছিল, যার কারণে আমরা বোঝাতে সক্ষম হয়েছি
বাংলাদেশের একমাত্র পণ্য আর এমপ্লয়মেন্টের জায়গা হচ্ছে এবং নারীদেরকে পুনর্বাসনের জায়গা হচ্ছে একমাত্র গার্মেন্ট সেক্টর। যদি তোমরা আমাদেরকে কোটা না দাও তাহলে আমার এই মেয়েরা অবহেলিত থাকবে, এইসব বোঝানোর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এবং আমাদের লবিস্ট ছিল ডন ব্রেশার। এই ডন ব্রেশার বিভিন্ন জায়গায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট করে দিত, সেট করে দিত বিভিন্ন গভর্নমেন্টের টপ লেভেলের সিনেটরদের সাথে, কংগ্রেসম্যানের সাথে। আমরা সেই লবিং করে আজকে কিন্তু আমরা আসছি। সেই জিনিসটা আমরা গভর্নমেন্টকে বারবার, যেটা আমাদের বিসিআর প্রেসিডেন্ট সাহেব পারভেজ সাহেব বলার চেষ্টা করেছে, যে চেষ্টা করেছি যে আপনারা লবিস্ট নিয়োগ করেন, আপনি আমাদেরকে এনগেজ করেন। আমরা কিন্তু আমাদের ব্র্যান্ডগুলোকে এনগেজ করতে পারতাম, কিন্তু আমাদেরকে সেই জায়গায় যেতে দেওয়া হয়নি। এখন প্রশ্ন হলো, আমরা সেদিন প্রশ্ন করলাম, আপনারা তো নিজেরাই ডিক্লেয়ার করছেন আপনারা 7 থেকে 8 মাস আছেন, তা 7 মাস থেকে 8 মাস পরে তো আপনারা চলে যাবেন, তাহলে আমরা যাব কোথায়? আমাদেরকে কার কাছে ফালায় রাখছেন? আমাদের কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না, কোনো লবিস্টার চিন্তা করা হচ্ছে না। গতকাল হঠাৎ করে ওয়েক আপ কল দিল কি, যে ইউএসটিআর তো এই ট্যারিফ নির্ধারণ করবে না, এইটা করবে ট্রাম্প প্রশাসন, আপনারা যদি পারেন ওই লেভেলে কিছু চেষ্টা করেন। তখন আমরা কি করব? আমরা তো হাল ছেড়ে দিতে পারি না। আমাদের ক্যাকসাং উনি ওয়াশিংটনে আছেন, উনি কিন্তু নিজের চেষ্টা করছেন, উনি নিজে একজন লবিস্ট নিয়োগ করেছেন। আমরা কয়েকজনে মিলে বিজিএম এর প্রেসিডেন্ট সাহেবের সাথে আলাপ করে, বিজিএম প্রেসিডেন্ট সাহেব তখন বলল যেহেতু গভর্নমেন্ট বলছে তাড়াতাড়ি করে, উনি কালকে রাতকে পিআরআইকে একটা চিঠি দিয়েছেন এবং পিআরআইকে বলেছেন যে আপনি যা যা লবিস্ট নিয়োগ করার দরকার করেন, কিন্তু এখন আমরা লবিস্ট নিয়োগ করে কতদূর কি করতে পারবো আমাদের জানা নাই। তো এমনই একটা পরিস্থিতির আমরা যাচ্ছি। তারপরও আমি নাসিম মঞ্জুরের সাথে একমত, আমাদের কিন্তু প্রচুর সম্ভাবনা আছে। যদি আমরা নেগোসিয়েশনের নেইবারিং কান্ট্রির পাশাপাশি থাকতে পারি, তাহলে কিন্তু চায়নার থেকে যে রেস্ট্রিকশন আসবে, যে ব্যবসা আমাদের দেশে আসবে, আমরা কিন্তু সত্যিই অনেক ভালো জায়গায় চলে যেতে পারবো। আমি বিশ্বাস করি